আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন। সামিয়ার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে পারফেক্ট বেলের মোরব্বা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এখানে আমি নিয়ে নিচ্ছি একটা বেল, চিনি, জল, এখানে নিয়েছি আমি তেজপাতা আর কিছু ছোট এলাচ। প্রথমে আমি বেলটাকে কেটে নেব। চলুন তাহলে বেলটা কেটে বেলটাকে এইভাবে কেটে নেব। আমি গোল গোল করছি না, ঠিক এরকম ভাবে কেটে নিচ্ছি। বেলগুলো আমার কাটা হয়ে গেছে, ঠিক এরকম ভাবে কেটেছি। বেলের মধ্যে যে বিচুনগুলো আছে সেগুলো বের করবো। তো চাকুর যে মাথাটা আছে, ছুঁচলো দিকটা, সেদিক থেকেই এটা এমনি করলেই বেরিয়ে যাবে। প্রচন্ড আঠা বেলটার মধ্যে। এইভাবে এই দেখুন, বেলের মধ্যে থেকে বিচুনগুলো খুব ভালোভাবে বেরিয়ে গেছে। ভালো করে ধুয়ে নিচ্ছি। এখন একটা কড়াইয়ের মধ্যে জল নিয়ে নিয়েছি। জলটা গরম হওয়া পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে উঠলে বেলগুলো জলের মধ্যে দিয়ে দেবো। জলটা প্রায় গরম হয়ে এসেছে। কেটে রাখা বেলগুলো জলের মধ্যে দিয়ে দেবো। এটা ফুটে এসেছে। বেলটা পুরো সেদ্ধ করবো না, 20% মতো সেদ্ধ করব। বেলগুলো প্রায় সেদ্ধ হয়ে এসেছে। বেলগুলোকে তুলে নিচ্ছি। বেলগুলো তুলে নিয়ে জলটা ঝরাতে দেব। এরপর চিনি শিরাটা বানিয়ে নেব। কড়াইতে জল দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি চিনি। এখানে প্রায় আমার 500 বেশি বেল আছে, 600 750 এরকম। আমি এখানে 600 মতো চিনি নিয়েছি। চিনি শিরাটা খুব ঘন হবে না। জলের মধ্যে চিনিটা পুরো গুলিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। চিনি শিরাটা খুব ভালোভাবে ফুটে গেছে। ঘনত্বটা খুব বেশি থাকবে না, যেহেতু মোরব্বাটা এর মধ্যে দেওয়ার পর অনেকক্ষণ ফোটাতে হবে, নাহলে চিনি শিরাটা মোরব্বার মধ্যে ঢুকবে না। এভাবে ফুটতে থাকবে। গ্যাসের ফ্লেমটা এখন হাই আছে, ভালো করে ফুটে যাক। মিডিয়াম ফ্লেমে ঢাকা দিয়ে রেখে দেবো। গ্যাসটা মিডিয়াম ফ্লেমে থাক, আস্তে আস্তে হবে। মাঝে মধ্যে একবার করে এভাবে নাড়িয়ে দেবো।
মোরব্বাটা প্রায় হয়েই এসেছে। দেখুন কত সুন্দর কালার হয়েছে। মোরব্বা রেডি হয়ে গেছে। গ্যাসের চুলাটা বন্ধ করে দেব। মোরব্বাটা প্রায় হয়েই গেছে। দেখুন কত সুন্দর হয়েছে। মোরব্বাটা পুরো ঠান্ডা হয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। প্রায় 2 ঘন্টা পর দেখুন বন্ধুরা, মোরব্বাটি কত সুন্দর শিরাগুলো টেনে নিয়েছে। দেখতেও যেমন সুন্দর লাগছে, খেতেও কিন্তু দুর্দান্ত লাগবে। একবার হলেও বাড়িতে আপনারা এইভাবে বেলের মোরব্বা তৈরি করে দেখতে পারেন। আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা।